দর্শক, আমরা আজকে যে মানবিক কাজটার জন্য এসেছি সেটি হচ্ছে এনার পিতার নাম হচ্ছে মোখলেছার রহমান। তার বাড়ি কিন্তু বড়খাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন বাজারের পাশেই। ইনি কিন্তু আসলে জন্মের ৭ বছর পর থেকেই এমন অসুস্থ, যেটা অসুস্থ হাতের সমস্যা এবং মাথার সমস্যা। আমরা যে রিপোর্টটা এখন পর্যন্ত দেখেছি, মাথায় একটা বড় ধরনের অস্ত্রোপচার করতে হতে পারে এমনটি। এবং চিকিৎসা করতে করতে এই যে আসলে যে এই পরিবারটিকে অন্তত কিন্তু সম্বলহীন হয়ে গেছে, যে চলাফেরা করবে, মানে মৌলিক যাদের চাহিদাগুলো, সেই চাহিদাগুলো তারা মিটাবে নাকি এই ছেলের চিকিৎসা বাবদ তারা অর্থ ব্যয় করবে। এই অর্থহীন যে আসলে এই পরিবারটা ভুগছে। হাতীবান্ধা পাটগ্রামে কিন্তু অনেকেইভাবে এই অসহায় এবং চিকিৎসার রোগাক্রান্ত মানুষের অনেকে পাশে দাঁড়ান। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু আসলে সরেজমিনে এসে কিন্তু এই পরিবারটিকে আপনারা দেখে যেতে পারেন, তারা কি রকম মানবতার জীবনযাপন করছে এবং তার যে উপযুক্ত চিকিৎসার প্রয়োজন, চাচ্ছে চিকিৎসা পাওয়া তার একটা মৌলিক অধিকার। এটা আপনারা দেখে যাবেন, দেখে যাওয়ার পর আপনারা ডিসিশন নেবেন তাকে আপনারা সহযোগিতা করবেন কিনা। তার মায়ের কাছ থেকে আমরা শুনবো আসলে এই চিকিৎসা করতে গিয়ে আপনার কতটুকু আপনাদের পারিবারিক ক্ষতি হয়েছে এবং কোন অবস্থায় আপনারা বর্তমান আছেন, একটু বলবেন। মেলা টাকা পয়সা গেছে, ঋণ করে করে কিচেনে অনেক খরচ করছে। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার মেলা করে ওষুধ দিচ্ছে, খেয়ে কোনো কাজ হয়নি। তারপর আমরা জায়গা জমি অল্প আছে তাকে বেঁচে পাশে চিকিৎসা করেছে। এখন ওরা আব্বু আর চিকিৎসা করতে পারে না, বাচ্চারা আবার খুব কষ্ট হয়েছে। বিছনে বাচ্চারা আমার পড়ে থেকে খুব কষ্ট, রাতে দিনে খুব খেয়েছে। আমার বাচ্চার খাওয়া দাওয়া নাই, কথা বলতে পারে না, বোবা হয়ে থাকে। আর ওরা চিকিৎসা করতে পারে না। এখন মেলা টাকা আমাদের ঋণ হয়েছে, ঋণ করে সেটি রংপুর নিয়ে গেছিল। রংপুর নিজে ধরা পড়ছে, মাথায় একটা কালো দাগ হয়েছে, এখন অপারেশন কথা ডাক্তার বলছে যে ৮ থেকে ৯ লাখের টাকা কথা বলছেন। এখন তো আমাদের এত টাকা নেই, আমরা কীভাবে বাচ্চাটা চিকিৎসা করি? আপনাদের যদি কিছু দয়া হয় তা আমার বাচ্চাটা দেখেন, কিছু আমার বাচ্চাটাকে দান খরচ করেন। আমার বাচ্চাটা বেঁচে থাকার অনেক আশা আছে, আপনারা কিছু সাহায্য করেন। আমার বাচ্চাটা অপারেশন করি, চিকিৎসা করে আমার বাচ্চাটা দুদিন বেঁচে থাক, করিনি রেখাও। আমরা খুবই গরিব মানুষ, অসহায়, আমাদের চিকিৎসা করার মতন শক্তি নাই আমাদের। গরু ছাগল যা আছে সবে আমরা শেষ করছি, আমাদের এখন কিছু নেই, আর চিকিৎসা করার মতো পাতেছি না। বাচ্চারা যে আমরা ওষুধ আনি খাবো তার হাতে টাকা পয়সা নেই আমাদের, আমরা খুব অসহায়। মানে এই যে আসলে হাতীবান্ধা পাটগ্রামের অনেকেই যে মানুষের পাশে দাঁড়ায়, এই যে রোগাক্রান্ত থেকে শুরু করে সব মানুষের পাশে দাঁড়ায়, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কি? আমাদের কোনো এখানে কোনো মেসেজ আসে না। মানে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন, মানে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমরা চাইতেছি যে আমার বাচ্চাটা কিছু সাহায্য চাইতেছি, আমার বাচ্চাটাকে চিকিৎসা করবো, কিছু টাকা পয়সার দরকার। দর্শক, আপনি তার একজন মায়ের কিন্তু আসলে আর্তনাদ শুনলেন। তিনি কিন্তু কত কষ্টে আছে, কত কষ্টে জীবনযাপন করছে তার এই বাচ্চাকে নিয়ে। প্রতিটি মাই কিন্তু তার এটা অনুভব করে। এখন আপনাদের উচিত যে আসলে এই পরিবারে কিন্তু এসে কিন্তু আপনারা সরেজমিনে দেখে যেতে পারেন তারা কতটা অর্থ সংকটে এবং কতটা চিকিৎসাহীনতায় এই ছেলেটাকে নিয়ে ঘুরছে। আপনারা পারলে সরেজমিনে আসবেন। এটি হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের মিলন বাজারের ১০০ গজ পূর্বে কিন্তু তার বাড়ি। আপনারা হাতীবান্ধায় এখানে এলে জিজ্ঞেস করলেই তার বাড়ি দেখায় দিবে আপনাদেরকে। আজকের এই মানবতার যে আসলে এই ভিডিওটি যেন সবার কাছে পৌঁছায়, এই প্রত্যাশা থাকবে।